মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি খারিজ করে দিল চীন। বুধবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার জানিয়ে দিয়েছে, পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আমেরিকা রাশিয়ার আলোচনায় বেজিং অংশগ্রহণ করবে না। চীনা বিদেশ দফতরের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় চীন অংশগ্রহণ করবে, এমনটা আশা করা যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত নয়। তার যুক্তি, পরমাণু হামলার সক্ষমতার দিক থেকে আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে চীনের কোনো তুলনা হয় না। গুয়োর কথায়, আমরা এক স্তরে নেই, তাই একসঙ্গে আলোচনায় বসাও অর্থহীন। প্রসঙ্গত, মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন, গত 15ই আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকে পরমাণু অস্ত্র প্রসার রোধের প্রসঙ্গ এসেছে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের শেষে ওয়াশিংটন ও মস্কোর বিশাল পরমাণু অস্ত্রের মজুত কমানোর বিষয়ে ঐক্যমত হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চীনকেও সামিল করা হবে। সেই সঙ্গে ট্রাম্প বলেন, আমাদের সকলের হাতেই খুব বেশি পরিমাণে পরমাণু অস্ত্র রয়েছে। কিন্তু ট্রাম্পের দাবি সরাসরি খারিজ করে দিয়ে কমিউনিস্ট পার্টি শাসিত একদলীয় চীনের সরকার সরাসরি আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণের উদ্যোগ সম্পর্কে তাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিল। গোর যুক্তি, আমেরিকার সঙ্গে চীনের কৌশলগত নিরাপত্তাজনিত পরিস্থিতি পুরোপুরি আলাদা, তাই দুই দেশের পরমাণু নীতিও সম্পূর্ণ আলাদা। প্রসঙ্গত, পরিসংখ্যান বলছে, বিশ্বের মোট পরমাণু অস্ত্র ভাণ্ডারের 90% রয়েছে ওয়াশিংটন ও মস্কোর হাতে। চীন তৃতীয় স্থানে থাকলেও পরমাণু অস্ত্রের সংখ্যা এবং ক্ষমতার নিরিখে তারা অনেক পিছনে। হাই নিউজ নেটওয়ার্ক।